ইলিশ মাছ ধরার উপর সরকারের নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর গভীর সমুদ্রে ইলিশের সন্ধানে পাড়ি দিয়েছে দক্ষিণ ২৪ পরগনার তীরবর্তী এলাকার প্রায় ৮,৫০০ ট্রলার। ১৪ জুনের মধ্যরাতে গভীর সমুদ্রে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা উঠে গিয়েছে। গভীর সমুদ্রে ইলিশ ধরতে গিয়ে এবার মৎস্যজীবীদের মুখে চওড়া হাসি। নামখানা বন্দরে ১৫ থেকে ২০টি ট্রলার ইলিশ মাছ নিয়ে বন্দরে ফিরেছে। প্রতিটি ট্রলারে প্রায় ৩০ থেকে ৫০ ক্যারেট ইলিশ মাছ রয়েছে। ইলিশ মাছের ওজন ৮০০ থেকে ১ কেজি। আনুমানিক ২৫ থেকে ৩০ টন ইলিশ মাছ এখনো পর্যন্ত নামখানা মৎস্য বন্দরে এসে পৌঁছেছে। কাকদ্বীপ ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি জানান, এখন আজকের আমরা প্রায় সকালে যে খবরটা পেয়েছি যে ট্রলারগুলো আমাদের রাত্রে বেরিয়ে গিয়েছিল ১৪ তারিখ মধ্যরাত্রে, তো তারা অলরেডি একদিনে ফিশিং করে প্রায় কেউ ১ টন, কেউ ১.৫ টন, কেউ ২ টন পর্যন্ত ইলিশ পেয়েছে। এরা যে সমস্ত ট্রলারে পেয়েছে তা না, একটা জোন আছে যেখানে দেখা যাচ্ছে ইলিশটা যেখানেই ছিল হয়তো ওই ট্রলারগুলো সেখানেই মাছটা পেয়েছে। তো এখনও পর্যন্ত আমাদের কাছে যা খবর আছে, আমাদের বিভিন্ন ল্যান্ডিং সেন্টারে যে ট্রলারগুলো ভিড়েছে তাতে প্রায় ২৫ থেকে ৩০ টনের মতো ইলিশ আমাদের ল্যান্ড করেছে। তো যা ওয়েদার আমরা দেখতে পাচ্ছি তাতে প্রায় যদি এরকম ভালো থাকে তাহলে কিন্তু কন্টিনিউ কিন্তু এই মাছটা আসতে থাকবে। আগামী দিন, পরশু দিন, তারপরের দিন এ করে কিন্তু একটা ভালো সংখ্যক ইলিশ আশা করা যায় যদি ওয়েদার ভালো থাকে। তো বিগত দিনে কিন্তু ভালো মাছ পাইনি, প্লাস আমাদের আবহাওয়াটা খুব অনুকূলে এবং মানে আগাম যে বর্ষাটা মৌসুমি বায়ুটা প্রভাবটা আগে থেকে পড়েছে। তো তার জন্য দেখা যাচ্ছে ইলিশের যে মরশুম, ইলিশের যে সিজনটা, ইলিশ মানে যেই সময়টা যেই পরিবেশটা ভালো পায় অ্যাকচুয়ালি সেটা একটা সেই রকম একটা টাইম। তো যার জন্য কিন্তু মাছটা সমুদ্রে ভালোই এসছে। তো আশা করি তো মার্কেটের তো প্রথম তো সিজন, মানে অ্যাকচুয়ালি তো এ তো আশা করা যায় না যে হঠাৎ করে এইভাবে মাছটা হয়ে যাবে। তো যেভাবে মাছ এসছে তাতে কিন্তু চাহিদা মানে মিটবে এবং দাম যেটা আসবে বলে দিই, দামটা কিন্তু প্রথমে যে ট্রলারগুলো আজকে যে ট্রলারগুলো মাছ নিয়ে আসবে তারা কিন্তু মাছের দামটা ভালো পাবে এবং সাধারণ মানুষের ক্ষেত্রে হয়তো একটু সাধারণ মানুষের ক্ষেত্রে কেনার একটু কষ্টদায়ক হবে। কিন্তু এই যখন মাছটার আগামী দিন থেকে যে রেশিওটা থাকে যে আগামী দিন থেকে যে ট্রলারগুলো আবার ঢুকবে, প্রতিদিন যদি ওই মাছ ঢুকতে থাকে তাহলে কিন্তু সাধারণ মানুষের নাগালের মধ্যেই চলে আসবে মাছটা কেনার। এই মুহূর্তে দাম কতটা হতে পারে না, আমাদের তো ধারণা যেহেতু আজকে তো নতুন সবে মাছটা শুরু হবে, তো ধারণা যেসব ট্রলারগুলো আমাদের এসছে তাতে মাছের সাইজ ৬০০ থেকে ৮০০ গ্রাম, তাতে ৬০০, ৭০০, ৮০০ টাকা এইভাবে হয়তো দাম হতে পারে। এর ৮০০ গ্রাম যদি বড় পাইকারি বাজারে ডায়মন্ড হারবারে, এর থেকে যদি আবার বড় হয় তাহলে তখন আবার একটু দামটা বাড়বে। ইতিমধ্যে সরকারি নিষেধাজ্ঞা উঠে গিয়েছে, মাছ ধরতে বেরিয়ে পড়েছে মৎস্যজীবীরা। সোমবার নামখানা মৎস্য বন্দরে ইলিশ ভর্তি ট্রলারগুলি এসেছে। আবহাওয়া অনুকূলে রয়েছে, মৌসুমি বায়ু রাজ্যে প্রবেশ করার কারণে ভালো ইলিশ মাছের দেখা মিলেছে। এই রকম আবহাওয়া থাকে তাহলে আগামী দিনে আরও বেশি ইলিশ মাছ পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। ইলিশ মাছগুলির ওজন ৬০০ থেকে ৮০০ গ্রাম পর্যন্ত। সকাল থেকে যে কটা ট্রলার এসে ওই ২০-২৫ মন ৩০ মনে ওই ইলিশ মাছ পেয়েছে, আর একটু ওয়েদারটা নিম্নচাপ মতন আছে বলে ওই জন্য ট্রলারগুলো উঠে আসতেছে। আর যেরকম মাছ খুব একটা সুবিধা এখনও। কিরম সাইজের ইলিশ রয়েছে মনে হচ্ছে? প্রথম বড়ো মাছ পেয়েছে, একটু বর্ষা হলে আরও একটু ভালো মাছ উঠবে। আমি মৎস্যজীবী আড়তে কাজ করি। হ্যাঁ, আজ থেকে প্রায় ইলিশ আমাদের শুরু হয়ে গেছে। ইলিশও পাওয়া যাবে বিগত দিনে। আপনারাও জগন্নাথ মন্দির দর্শন করতে এসে পেয়ে যাবেন ইলিশ। মৎস্য মন্দিরে দীঘা মোহনাতে এলে আপনারা আসুন, এলে আপনারা দীঘা মোহনা থেকে ইলিশ কিনতে পারবেন। হ্যাঁ, আজকেই আমাদের প্রথম উঠলো, আমাদের কাঁটাতে আজকেই প্রথম বৌনি হলো এবং আজকেই আমাদের প্রথম ইলিশ কাঁটাতে উঠলো। 10 টনের বেরিয়ে ৬০০ টাকা করে বিক্রি হলো। হ্যাঁ, আজকের রেট ৬০০ টাকা করে। হ্যাঁ, বেশি পরিমাণ ইলিশ পাবেন একদম। এই ইলিশ মাছগুলি ডায়মন্ড হারবার নগেন্দ্রবাজার মৎস্য আড়তে আনুমানিক ৬০০ থেকে ৭০০ টাকা কেজি দরে বিক্রি হবে। দীপক দাস নামে এক মৎস্যজীবী জানান, প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আমরা ইলিশ ধরতে গিয়েছিলাম। মোটামুটি ২৫ থেকে ৩০ ক্যারেট মাছ আমরা পেয়েছি। অপেক্ষার অবসান, এবার ভোজন রসিক বাঙালির পাতে পড়বে রূপলি শস্য। কাকদ্বীপ থেকে ওবায়দুল্লাহ লস্করের রিপোর্ট, পূবের কলম।